ডক্টর এস এম আলী ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার মাননীয় প্রেসিডেন্ট হিসেবে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। গতকাল রাজ্য বিধানসভার অধিবেশন চলাকালীন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় রাজ্যের সরকারি কর্মচারী অবসরপ্রাপ্তদের জন্য মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণের ঘোষণা দেন। ঘোষণায় বলা হয়, ওনার নেতৃত্বাধীন সরকার বিগত 1 জানুয়ারি 2024 থেকে 5% হারে তা কার্যকর করবে। আমরা ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার তরফ থেকে রাজ্য সরকারের এই ঘোষণাকে উচ্ছ্বসিতভাবে স্বাগত জানাচ্ছি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং ওনার নেতৃত্বাধীন সরকারকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং হার্দিক অভিনন্দন জানাচ্ছি। কোভিড চলাকালীন সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আমাদের রাজ্য সরকারের নেওয়া মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ সংক্রান্ত বিভিন্ন সময়ের বিভিন্ন সিদ্ধান্ত প্রমাণ করে যে রাজ্যের সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের জন্য বর্তমান সরকার আন্তরিকভাবে চিন্তিত। এখানে একটা উল্লেখযোগ্য যে বিগত 2022 সালের ডিসেম্বরে রাজ্য সরকার কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের জন্য 12% ডিএ এবং ডিআর প্রদান করেছিল। সেটা ছিল ইদানিংকালের সর্বোচ্চ রেকর্ড। এই ধরনের পদক্ষেপগুলি বর্তমান সরকারের প্রধান দিশা লক্ষ্যে কাজ করে থাকে। সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস সবকা বিশ্বাস, এরই প্রতিফলন আজকের সিদ্ধান্ত। বলে আমরা সবাই এই সিদ্ধান্তকে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার পক্ষ থেকে আমরা এই সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি এবং আমাদের মুখ্যমন্ত্রীকে আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা টোটাল কত পার্সেন্ট দিয়ে বাকি আসছিল আপনারা? আর কত পার্সেন্ট বা বয়কে রয়েছে কি রয়েছে? বয়কে কিছু রয়েছে আপনাদের? এটা অনুমানিক 26% রয়েছে। বাকি রয়েছে 26। 21 হবে। 25 তো অলরেডি ক্লিয়ার। 21 আচ্ছা, 100 বছরে 2